আকাশের দিকে মাথা তুলে আছে আস্ত ভাগাড়, তাকে কেন্দ্র করে অসংখ্য পরিবারের বাস। শনিবার বিশ্ব জল দিবসেও তীব্র জল সংকটে ভুগতে হলো সেই সব পরিবারের লক্ষাধিক মানুষকে। 3 দিন ধরে নেই বিদ্যুৎ, ফেটে চৌচির মাথা গোজার ঠাই অঙ্গনবাড়ি কেন্দ্র। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। ফেটে উঁচু নিচু হয়ে গিয়েছে রাস্তা, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। সব মিলিয়ে এক সংকট দূর করতে গিয়ে নেমে এসেছে আরও এক বিপর্যয়। এক ঝলকে দেখে মনে হবে ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গিয়েছে গোটা এলাকা। বুধবার রাতে হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের কাছে ভূগর্ভস্থ পাইপলাইনে বড়সড় ফাটল দেখা যায়। এরপরে পদ্মপুকুর জল প্রকল্পের রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। তীব্র জল সংকট দেখা দেয় বিস্তীর্ণ এলাকায়। বিকল্প পাইপলাইন বসাতে গিয়ে নামে ধস, নেমে আসে অন্য বিপর্যয়। ধসের জেরে ফাটল ধরে 80 থেকে 90টি বাড়িতে। এই বাড়িটি ধসে বসে গিয়েছে। বাড়ির সামনের মাটি খুঁড়ে যে সমস্ত আসবাবপত্র রয়েছে তা কিন্তু তারা বার করছেন। কুচো দেয়নি আমার মাদুর নিয়ে ভিজে সবাই দেখে দেখে চলে যাচ্ছে। কি মানুষ করবে? আমরা জল পাচ্ছি না, আমরা খাবার পাচ্ছি না, কি করবো আমরা দিদি? বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা বসে আছি রাত ভোর। ভগ্নপ্রায় বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাবার লাগাতার মাইকে প্রচার করছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যেখানে ফাটল ধরেছে সেখানে দয়া করে যাবেন না। জল নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, থাকার অযোগ্য ঘর। কোথায় যাবেন বাসিন্দারা? প্রতিটা বাড়ি, প্রতিটা রাস্তা হঠাৎ করে ফুলে উঠছে, উঠে গিয়ে অটোমেটিক ফেটে যাচ্ছে, ঘর দর ধস নেমে পড়ে যাচ্ছে। আমরা 2 দিন থেকে বাচ্চা কাচ্চা নিয়ে এদিক সেদিক রয়েছি। এই বৃষ্টি, ঘরে ভয়তে ঢুকতে পারছি না। পুলিশ প্রশাসন ঘর থেকে বার করে দিয়েছে আমাদেরকে যে কেউ ঘরে ঢাকবেন না। না জল পাচ্ছি, না খাবার পাচ্ছি, না থাকার কোনো এখনো অবধি কিছু পাইনি। আতঙ্কে বৃষ্টির মধ্যে এদিন সকালে রাস্তায় নেমে আসে বহু পরিবার। প্রশাসনের অব্যবস্থার বিরুদ্ধে সরব হন তারা। শুরু হয় বিক্ষোভ। গাড়িতে করে জল দেবার ব্যবস্থা করা হলেও বাসিন্দাদের অভিযোগ তা পর্যাপ্ত নয়। এদিন এলাকা পরিদর্শনে গিয়ে মন্ত্রী অরূপ রায় দাবি করেন পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ঘটনা ঘটেছে, বিপদ হয়েছে, বিপদে মানুষের পাশে আমরা আছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি প্রায় ডিস্ট্রয় হয়ে গেছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে শিফট করে অন্য জায়গায় রাখা হয়েছে। এরই মধ্যে চলছে মেরামতের কাজ। জল সংকট মেটাতে বিকল্প পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে হাওড়া পুরসভা। এটা আমরা আশা করছি কালকের মধ্যে, খুব লেটেস্ট বাই মানডে মর্নিং উত্তর হাওড়ার মানুষও আবার স্বাভাবিক জল পাবে। আমাদের ধারণা সোমবার থেকে গোটা হাওড়ার জল সরবরাহ আবার আগের মতোই প্রায় সবটা নর্মাল হয়ে যাবে। অন্যদিকে বালি পুরসভা এলাকাতেও দেখা দিয়েছে জল সংকট। বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন লিলিওয়ার্ড ঝিলপাড় রোড এলাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার পুর নাগরিকরা। সকাল থেকে জলের জন্য দীর্ঘ লাইন। বালি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, গত 2 দিন তারা জল পাননি, বেশি টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে। সুনীত হালদার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।